হিজবুল্লাহকে ঠেকাতে লেবাননে বড় পরিসরে অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এবার এমন ইঙ্গিত দিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। লেবাননের সর্বাত্মক হামলা শুরু হলে নিরাপদে থাকবে না ইসরায়েলের কোনো অংশ, ঝাঁঝরা হয়ে যাবে উত্তরাঞ্চল, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। ইসরায়েলকে আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিলে আক্রান্ত হবে সাইপ্রাসও, দিয়েছেন এমন হুমকিও। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শীর্ষ কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে গত এক সপ্তাহ ধরেই হামলার তীব্রতা বাড়িয়েছে হিজবুল্লাহ। জবাব দিয়ে যাচ্ছে ইসরায়েলও। বুধবারও তেল আবিবের হামলায় লেবাননের দক্ষিণে প্রাণ হারিয়েছে হিজবুল্লাহর 4 যোদ্ধা। গোষ্ঠীটির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের ঘাঁটি ও বেশ কয়েকটি সামরিক যান। এরই জেরে লেবাননে পূর্ণাঙ্গ হামলার পরিকল্পনা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে এখনো কোনো স্পষ্ট ঘোষণা না এলেও ইঙ্গিত মিলেছে সবুজ সংকেতের। বুধবার নর্দার্ন কমান্ডের সাথে বিশেষ বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও সেনাবাহিনীর চিফ অব স্টাফ হার্জি হালেভি। তারা উত্তপ্ত পরিস্থিতির দায় চাপাচ্ছে হিজবুল্লাহর ওপরই। এটা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার সময়। উত্তর ও দক্ষিণ উভয় দিকেই লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে সেনাদের। স্থল ও বিমান বাহিনীর প্রস্তুতি ঝালাই ও গোয়েন্দা তৎপরতা জোরদার করছি। হিজবুল্লাহ 8 অক্টোবরই আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল, আর তখন থেকে চলছেই। এই পরিস্থিতির পরিবর্তন অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। লেবাননের সর্বাত্মক অভিযান হলে চুপ থাকবে না হিজবুল্লাহ। গোষ্ঠী প্রধান হাসান নাসরাল্লাহর হুঁশিয়ারি, আক্রান্ত হবে ইসরায়েলের সব এলাকা। প্রয়োজনে স্থল বাহিনী পাঠানোর হুঁশিয়ারিও দেন। বুধবার টেলিভিশনে প্রচারিত ভাষণে প্রথমবারের মতো ভূমধ্যসাগরীয় প্রতিবেশী সাইপ্রাসকে উদ্দেশ্য করেও হুমকি দেন নাসরাল্লাহ। বলেন, ইসরায়েলকে আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিলে ছাড় পাবে না দেশটি। লেবাননে যুদ্ধ চাপিয়ে দিলে কোনো নিয়ম নীতি সীমারেখার তোয়াক্কা করবে না হিজবুল্লাহ। আমাদের মিসাইল ড্রোনের হাত থেকে নিরাপদে থাকবে না ইসরায়েলের কোনো অংশ। সাইপ্রিয়ট সরকারেরও সতর্ক হওয়া উচিত। লেবাননের হামলার জন্য ইসরায়েলকে তাদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহার করতে দিলে তারাও এই যুদ্ধের অংশ হবে। সামরিক ও গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধির দাবিও করেন নাসরাল্লাহ। এদিন ইসরায়েলের স্পর্শকাতর বিভিন্ন সামরিক ঘাঁটির ছবিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। সাইপ্রাসকে উদ্দেশ্য করে নাসরাল্লাহর দেয়া হুঁশিয়ারির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, কোনোভাবেই কোনো সংঘাতে জড়িত নয় তারা। হিজবুল্লাহর মন্তব্যকে অসন্তোষজনক বলেও আখ্যা দেয়। ডরথি তাসরিন, যমুনা নিউজ।